যা প্যান্ডেল বানিয়েছে এরকম আরো 2টা প্যান্ডেল বানানো লাগছে। কত মানুষ বাইরে ঘোরাঘুরি করছে আপনি জানেন, সব যদি আসে আপনার কারণ করবে। এখানে অন্তত ওরা বিভিন্ন বাদাম কাটতে খান, অনেক সময় ভেতর না আসে, ওরা এখানে আসলে আপনি প্যাকেট হয়ে যাবে। বহু মানুষ, আমি তো চুরি করে এসেছি, আমি যদি স্লোগান বুঝে দিতে আসতাম আমার মনে হয় আধা ঘন্টা লাগতো। কাউকে না বলে ড্রাইভারকে সাথে নিয়ে আসতে করে চলে এসেছি, তা উঠেছি এসেছি। এখানে আশা করছি আপনারা আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন সবের নিয়েছে এই 2টা কথা একটু মেনে নেন। কষ্ট হলেও স্বীকার করেন যে আবাদতে কষ্ট বেশি, ওই আবাদতের সওয়াব বেশি। কথা বলেন না কেন? সুতরাং আজকের আবাদতে যেহেতু কষ্ট হচ্ছে বেশি, আমরা চাই আজকের মাহফিলে যেন ডবল সওয়াব হয়। কিন্তু এটা শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই 2টা যদি না মানে ডবল গুনাহ হবে। সাদগায়ে জারিয়া যেমন হয়, গোনায়ে জারিয়া আছে। অনেকে মনে করে শুধু সাদগায়ে জারিয়া মসজিদ বানিয়েছিলাম, কিন্তু বানানোর আগে চিন্তা করে না যে টাকাটা কিসে। ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সাদগায়ে জারিয়া হবে না গোনায়ে জারিয়া হবে? এখানে যারা এসেছেন শুনতে, আয় আমি জাহিলিয়াত চলে গেছে, আও আমি জাহিলিয়াত চলে গেছে। কথা বলেন না কেন? আমরা কোরআনে কারিমের যে রং, এইটা এখন সামনে দেখতে চাই। সেবাকাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সেবাকাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং সবুজ, লাল, কালো, কি এই যে আল্লাহর এই রঙে আমরা আজকে রঙিন করবো এই দেশকে। 53 বছর তো দেখেছি এ দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে। কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, আমরা তো দেখিনি। আজকের সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আমি কি বানিয়ে বললাম? বাবা চালিয়েছিল এ দেশটা, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। স্বামী চালিয়েছিল কারো কারো, আপনাদের চাচা চালিয়েছে, সে যেভাবে হোক। ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। কথা বলেন না কেন? যদিও বউ এই 8-9 দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব বলছিলেন না, হুয়াজে তাবাক্রম, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করে। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোন নির্বাচন হয়েছে? মানে কি মিথ্যা কথা! আপনি একটা হাজি মানুষ, একটা হাজি মানুষ এ কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এক কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল? ঘোড়া আসবে একটা কথা বললেন। শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এক কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছে, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করিয়ে ভেঙেছে, তার মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি দিতে আমার সাথে এক ওসি ছিল জেলখানায়। মানে আমার এই পাকিস্তানের ছেলে একদিন এসে বলতো, হুজুর একটু তাওবার কথা বলবো, দেখেন তো কেমন হয়। বলে আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই, এএসআই আর কনস্টেবল আর হেলমেট বাহিনীর কিছু সদস্যকে নিলাম। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হেলমেট বাহিনী এই শব্দটা আমি তুললাম, কারণ এরকম মানুষের সাথে কথা বলেন না কেন? ওনার সাথে হয়তো এসআই, এএসআই, কনস্টেবল ছিল, পাশাপাশি 4 নাম্বার যার নাম
নাম বললাম, এইটা ছিল সাথে, এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল। এই জন্যই তো সরকার নিষিদ্ধ করেছে। এদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন। অনেকে এখন মায়া কান্না করবে না, এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। তার 1 নাম্বার কারণ, ওরা এদেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টায় আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ। আপনি বলেন, এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে, ছাত্র দিদি সে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, সাহস খুলনায় বাড়ি। অবশ্য হুজুর আমি যখন ভোট দিচ্ছিলাম, ও আমারে বলছে, ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরেও ছাড়ি ফুল হাতা বোঝে এভাবে বলেন। আপনারা রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বলবেন? ঠিক আছে। তো বারবার বলেছিল যে ভাই আমি শিবির, আমি মুসলমানই না, আপনি আমার মারবেন না। এরপরও আমি তার কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়। যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে? ওটা যদি আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে হয়তো, বলেন তো আপনি কি করতেন? জবাই করে ফেলতেন। কথা বলেন না কেন? তার তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জবাই করা দরকার। যা করেছে 15.5 বছর জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমে নেই। এখনো পর্যন্ত বলছে এই দিন না, আরো দিন আছে। ওর ওই দিনের কাছে নিয়ে যাওয়া দরকার। কথা বলেন না কেন? এক টাকলাকে গত কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে। বলেন, এদেশে আলেম এসে আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি শুধু দেয়, হাতে দাম হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি